হ্যালো ফ্রেন্ডস, আমি পিউ। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লাউজের খুব সুন্দর একটা পিঠের ডিজাইন। তো এখানে তার জন্য আমি যে সুতির লাইলিনটা হয় সেটাকে আমি নিয়েছি। প্রথমে আমি লাইলিনটার উপরে বডি মেজারমেন্ট করে কেটে নেব, তারপর সেই মাপটা অনুযায়ী আমি যে আসল ছিটটা সেটাতে আমি কেটে নেব। তো এটা একটা 40 সাইজের ব্লাউজের জন্য কাটা হচ্ছে। প্রথমেই বলি, 40 সাইজ বলতে আপনারা মার্কেটে যে 40 সাইজ ব্লাউজ বা 36 সাইজ ব্লাউজ সেটাকে একদম ভাববেন না। এখানে আমরা যখন টেলারিংয়ের কাজে যখন আমরা কোনো কিছু ফিটিংস করি বা কাটি, তখন কিন্তু আমাদের বডির যে মেজারমেন্টটা হয়, চেস্টের মাপ যেটা হয়, সেটাকেই কিন্তু আমরা মেন মাপ হিসেবে ধরি। তো আমি এখানে যে ব্লাউজটা কাটছি সেটা হচ্ছে 40 সাইজের ব্লাউজ, অর্থাৎ চেস্ট হচ্ছে তার 40 সাইজ। তো এখানে আমি বডি মেজারমেন্ট করে সমস্তটা মাপ দিয়ে কেটে নিয়েছি। এবার আমি ডিজাইনটা কেটে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু মাপটা নিয়ে কাটবেন। কম বেশি যেটাই লাগুক না কেন সেটা একদম পারফেক্ট করে নিয়ে তারপরেই আপনারা কাটবেন। এখানে আমি প্রথমে আগে ড্রয়িংটা করে নিয়েছি এবং তারপর ঠিক ড্রয়িংয়ের ওপর বেস করেই আমি কিন্তু ছিটটাকে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু প্রথমে আগে চকের সাহায্যে ড্রয়িং করে নেবেন, তারপরেই কিন্তু কাটবেন। প্রথমে আগে আমি পেপার পেস্টিংটাকে কেটে নিয়েছি। পেপার পেস্টিংটা আপনারা চাইলে আয়রনের সাহায্যে অ্যাটাচ করতেও পারেন বা সেলাই করতেও পারেন। আমি এখানে মেশিনের সাহায্যে সেলাই করে নিয়েছি। পেপার পেস্টিংয়ের চারিদিকে আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং সেলাই দেওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একদম এটাকে কাঁচির সাহায্যে কেটে নেব। ছিটটাকে আমার কেটে নেওয়ার পর আমাকে চারিদিকে ছোট ছোট করে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। ঠিক এরকমভাবেই পুরোটাই আমাকে এরকম কেটে নিতে হবে। এই রকমভাবে কাটার ফলে কি হবে, এই যে লাইলিনটা আমি যখন উল্টিয়ে নেব তখন কিন্তু খুব সহজভাবে খুব সুন্দরভাবে উল্টিয়ে যাবে, কোথাও কোনো জড়সড় হয়ে থাকবে না বা কুঁচকিয়ে থাকবে না, এবং মেশিনে যখন সেলাই করব তখন কোনো প্রবলেম হবে না। এই দেখুন বন্ধুরা, আমি এটা উল্টিয়ে নিয়েছি এবং উল্টিয়ে নেওয়ার পর কোথাও কোনো কুচকিয়ে নেই বা জড়সড় হয়ে নেই। এটা উল্টিয়ে নেওয়ার পর আমি এখানে ঠিক একদম ডিজাইনের ওপর দিয়ে, অর্থাৎ একদম কোনা বরাবর করে একদম একটা চাপ সেলাই দিয়ে নেব। পুরো রাউন্ডেই একদম চাপ সেলাই দিয়ে দিয়েছি, অর্থাৎ গোটা ডিজাইনটার ওপরেই আমার একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবং চাপ সেলাইটা দেওয়ার পর আমি লাইলিনটার ওপর বেস করে গোটাটায় সেলাই দিয়ে নেব। সেলাইটা দিয়ে নেওয়ার পর বাড়তি যে কাপড়গুলি থাকবে সেগুলো আমি কাঁচির সাহায্যে এরকমভাবে কেটে নেব এবং তারপর আমি দুই দিকে দুটো টেকিং দিয়ে দেবো এবং টেকিং দেওয়ার পর আমি ঠিক এরকম একটা কোমর পটি দিয়ে দেবো। কোমর পটিটা আমার লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে ব্লাউজের পিঠে ডিজাইনটা করেছিলাম সেখানে আমি একটা লেস অ্যাটাচ করে দেব। তাই লেসটাকে আমি একদম ডিজাইনের ওপর রেখে একদম ডিজাইন বরাবর কিন্তু আমি লেসটা অ্যাটাচ করে নেব। আমি এখানে জাস্ট একটা গোল্ডেন কালারের লেস অ্যাটাচ করেছি। আপনারা চাইলেই যে কোনো কালারের লেস অ্যাটাচ করতে পারেন, অর্থাৎ ব্লাউজের সঙ্গে কালার কম্বিনেশন করে যে কোনো কালারের লেস এখানে দিতে পারেন, সমস্যা নেই। মার্কেটে প্রচুর ধরনের লেস কিনতে পাওয়া যায়। আপনারা যখন কিনবেন তখন কিন্তু অবশ্যই পছন্দ করে কালার কম্বিনেশন ম্যাচ করে কিনে নিয়ে লাগাবেন। দেখবেন আপনার ব্লাউজের যখন লেসটা আপনারা লাগাবেন তখন দেখবেন ব্লাউজটাকে আরও সুন্দর করে তুলবে। ব্লাউজের পিঠের ডিজাইন আমার একদম রেডি। তো আজ আমি আপনাদের সাথে একটা খুব সিম্পল একটা ব্লাউজের ডিজাইন শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।